জীবন পথে এগিয়ে যেতে আমাদের কাছে কোনটা প্রয়োজনীয়, কোনটা অপ্রয়োজনীয়, কোনটা নিজের কাছে রাখতে হবে, কোনটা না রাখলেও সমস্যা হবে না, কোনটাকে বেশি প্রায়োরিটি দিতে হবে, কোনটাকে ইগনোর করতে হবে, তা আমাদেরকেই বুঝতে হবে। চলো এই বিষয়ের ওপর একটা ছোট্ট গল্প শোনাই। একজন দর্শনের অধ্যাপক তার ক্লাসের সামনে টেবিলে কিছু জিনিসপত্র নিয়ে দাঁড়িয়েছিলেন। যখন ক্লাস শুরু হয় তখন তিনি কোনো শব্দ না করে একটি বড় এবং খালি বয়াম টেবিলে রাখেন এবং বয়ামের মধ্যে প্রায় 2 ইঞ্চি ব্যাসের পাথর দিয়ে ভর্তি করতে থাকেন। এরপর তিনি ছাত্রদের জিজ্ঞাসা করলেন জারটি পূর্ণ কিনা। ছাত্ররা বয়ামটি পূর্ণ হয়েছে বলেই সম্মতি জানালো। এরপর প্রফেসর নুড়ির বাক্স তুলে ওই পাথরপূর্ণ বয়ামে ঢেলে দিলেন এবং বয়ামটিকে হালকাভাবে নাড়লেন। নুড়ি অবশ্যই পাথরের মধ্যে খোলা জায়গায় গড়িয়ে পড়ল। এরপর তিনি ছাত্রদের আবার জিজ্ঞাসা করলেন বয়ামটি পূর্ণ কিনা। ছাত্ররা পুনরায় হ্যাঁ বলে সম্মতি জানালো। এবার প্রফেসর বালির বাক্স তুলে বয়ামে ঢেলে দিলেন। অবশ্যই বালি জারের অবশিষ্ট খোলা জায়গাগুলি ভরাট করে দিল। তিনি আবারও ছাত্রদের জিজ্ঞাসা করলেন বয়ামটি পূর্ণ কিনা। ছাত্ররা সর্বসম্মতিক্রমে হ্যাঁ উত্তর দিল। প্রফেসর ছাত্রদের উদ্দেশ্য করে বললেন, আচ্ছা, আমি যেই কাজটি করলাম কেন করলাম তোমরা কেউ বুঝতে পারছো কি? ছাত্ররা কোনো কথা না বলে চুপ করে রইল। প্রফেসর বললেন, তবে শোনো, এই জার বা বয়ামটি আমাদের জীবনের প্রতিনিধিত্ব করে, আর এই বড় শিলাগুলি হলো আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ, যেমন আমাদের পরিবার, আমাদের সঙ্গী, আমাদের স্বাস্থ্য, আমাদের সন্তান। এগুলি এমন জিনিস, এগুলি যদি আমাদের জীবনে থাকে তবে নুড়ির মতো বা নুড়ির ন্যায় আমাদের কাজ, আমাদের বাড়ি গাড়ি এগুলো আমাদের জীবনে থেকে যাবে এবং একইভাবে বালির মতো আমাদের জীবনের দৈনন্দিন ঘটনাগুলো আমাদের জীবনে থেকে যাবে। কিন্তু বালির মতো ক্ষুদ্র জিনিস বা ঘটনাগুলো দিয়ে আমরা বয়াম নামক জীবন যদি পূর্ণ করে ফেলি তবে নুড়ি বা শিলার মতো গুরুত্বপূর্ণ জিনিসগুলিকে আমরা জীবন থেকে হারিয়ে ফেলব। সুতরাং প্রথমে পাথরের যত্ন নিতে হবে, যে জিনিসগুলো সত্যি গুরুত্বপূর্ণ, বাকি সব শুধুই বালি।